কানাডায় জি7 সম্মেলনে সফররত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদীর এই কানাডা সফরকালে এবার খালিস্তানিদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কানাডায়, কারণ নিরাপত্তা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা তাদের তৎপরতায় সেখানে ভেস্তে দিয়েছে ষড়যন্ত্র। এছাড়া কানাডায় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দিকে কিন্তু অধিক নজরদারি রাখা হয়েছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? দেখো শতাব্দী, প্রথম থেকেই বলছি যে বর্তমানে কানাডায় চলছে জি7 শীর্ষ সম্মেলন। বিভিন্ন দেশের জি অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ভারত সহ অন্যান্য দেশগুলো যারা রাষ্ট্রপ্রধানরা রয়েছেন তারা প্রতিনিধিত্ব করছেন। ভারতের প্রধানমন্ত্রী এই কানাডা সফরকালে তোমার খালিস্তানি ষড়যন্ত্র ব্যর্থ করে দিল নিরাপত্তা বাহিনী, কার্যত নস্যাৎ করে দেয়। জি7 শিখর সম্মেলন অংশগ্রহণের জন্য বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় রয়েছেন। এই সম্মেলনে জার্মানি, ইতালি, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এই সফরের মধ্যেই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক কষে। তবে সেই ষড়যন্ত্র কানাডার নিরাপত্তা সংস্থার তৎপরতায় ভেস্তে যায়। জানা গেছে কানাডার অ্যালবার্টার কানানিস্ট এলাকায় খালিস্তানি সমর্থকরা প্রধানমন্ত্রী মোদীর সফরের বিরোধিতা করে বিক্ষোভে নামে। তোমার সে সময় তীব্র বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল। তবে কানাডার স্থানীয় নিরাপত্তা সংস্থা ও ভারতের গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আগে থেকে রুখে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোদীর সফরের প্রতিটি পর্বে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিক্ষোভকারীদের কার্যকলাপের উপর কঠোর নজর রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনায় আবারও প্রমাণিত হলো যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সংখ্যা তোমার সমন্বয় বজায় রেখে কাজ করছে। প্রধানমন্ত্রী মোদী এর মধ্যে যে শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তোমার বৈঠক করেছেন। আসলে এই খালিস্তানের খালিস্তানিদের বিষয়টি যদি প্রেক্ষাপট না বলা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে একটা অসম্পূর্ণতা থেকে যাবে এবং কি করে এই খালিস্তানিদের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বা বাড়ন্ত তা নিয়ে একটা অজানা কিছু তোমার থেকে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে তোমার 1800 শতকের শেষ ভাগে 1900 শতকের শুরুতে মহারাজা রঞ্জিত সিং এর শাসনে পাঞ্জাব অঞ্চলে শিখদের একটি শক্তিশালী স্বাধীন রাজ্য ছিল। 1849 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে এবং শিখ রাজ্যের অবসান ঘটে। ব্রিটিশ শাসন ও বিভাজনের পরিণতির কারণে কিন্তু ভারত বরাবরই তোমার বিভিন্ন বিড়ম্বনায় পড়েছে। এর মধ্যে 1947 সালে বিভাজনের সময় পাঞ্জাব প্রদেশে ভাগ হয়ে যায়। পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে যায় এবং পূর্ব পাঞ্জাব ভারতের অংশ হয়। বিভাজনের সময় পাঞ্জাবে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার ফলে শিখ ও হিন্দু শরণার্থীরা পূর্ব পাঞ্জাবে এবং মুসলিমরা পশ্চিম পাঞ্জাবে চলে যেতে বাধ্য হয়। আসলে 1950-1960-এর দশকে শিখ নেতারা পাঞ্জাবকে শিখ সংখ্যাগরিষ্ঠ রাজ্য হিসেবে গঠন ও পাঞ্জাবি ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন। 1966 সালে পাঞ্জাব পুনর্গঠন করে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ আলাদা করা হয়। তোমার 1970-এর দশকে কিছু চরমপন্থী শিখ গোষ্ঠী দাবি তোলে যে শিখদের জন্য পৃথক রাষ্ট্র খালিস্তান গঠন করতে হবে। এই দাবি মূলত পাঞ্জাবের রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা তোমার সহিংসতা ও উগ্রপন্থার রূপ নেয়। তারপরে শুরু হয়ে যায় হওয়ার অশান্তি, সশস্ত্র বিদ্রোহ। 1980-র দশকে চ্যানেল সিং তোমার বিদ্যানওয়ালের নেতৃত্বে খালিস্তানি চরমপন্থীরা ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। 1984 সালে অপারেশন ব্লু স্টার চলাকালে ভারতীয় সেনা স্বর্ণ মন্দিরে অভিযান চালিয়ে
বিদ্রোহ দমন করে। এর জেরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন এবং পরবর্তীতে শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় শিখ প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের একাংশ খালিস্তানি দাবিকে সমর্থন করে আসছিল। সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রবাসী খালিস্তানি গোষ্ঠী বিদেশি মাটিতে প্রচারণা ও তহবিল সংগ্রহ চালিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে খবর পাওয়া গেছে। আর এর জেরেই কিন্তু এই কানাডার সঙ্গে ভারতের একটা এই ব্যাপারে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং যার কারণে এই বর্তমানে ভারত এবং বেশ গোটা এক বছর ভারত এবং কানাডার মধ্যে সম্পূর্ণ সব সম্পর্ক ছিল তা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং এই কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং কানাডায় প্রধানমন্ত্রী মোদীর এই কনভয়ে যাওয়ার যে রাস্তা ছিল এই রাস্তায় খালিস্তানি সমর্থকদের বিক্ষোভ এই একটা ষড়যন্ত্র ছিল যথেষ্ট ইঙ্গিতবহ এবং বিষয়টি কানাডা প্রশাসন খুব দক্ষতার সাথে নিয়ে ক্ষেত্রে ভারতীয় গোয়েন্দারাও কিন্তু ছিল তা প্রশমিত করেছে এবং বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগে এবং সাধারণ মানুষ যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন যে যেভাবে কানাডা নিরাপত্তা বাহিনী এবং ভারতীয় গোয়েন্দারা যৌথভাবে এই খালিস্তানি সমর্থকদের এই বিক্ষোভ আগেই প্রশমন করেছে, তাদের নস্যাৎ করেছে, তা ওই দেশের একটা ইতিবাচক প্রশাসনিক এবং নিরাপত্তা জনিত একটা ইতিবাচক দিক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ G7 কানাডাতে G7 সম্মেলনে ভারতের আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফরে গিয়েছেন এবং সেই সফরে যেন কোনো রকমের বিপত্তি না হয় সেই নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি যে খালিস্তানিরা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেই ষড়যন্ত্র কিন্তু ভেস্তে দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।